যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আমি এটা বলছি যে আমি আল্লাহর, আমার ধন সম্পদ আল্লাহর, আমার টাকা পয়সা আল্লাহর, আমার জীবন মৃত্যু আল্লাহর, আমার সন্তান সন্ততি আল্লাহর, এগুলো একটাও আমি অর্জন করতে পারতাম না যদি আল্লাহ না দিত, নাকি? এগুলোর একটাও আমি পেতাম না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দিতেন। এখন আমার এই বিপদের ফায়সালাটা কে নিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছে। উনি যদি এই ফায়সালা না করতেন তাহলে তো আমি বিপদে পড়তাম না। আমার সন্তান মারা যাবে, এটা তার ফায়সালা। বন্যায় আমার বাড়িঘর ভেসে যাবে, এটা তার ফায়সালা। আমার গরু ছাগল হারিয়ে যাবে, এটা তার ফায়সালা। আমি না খেয়ে থাকছি, আছি, এটা তার ফায়সালা। ওহো ইয়া আলাম, এবং তিনি জানেন যে আমি না খেয়ে আছি। তো যখন এটা আমার বিষয়ে আমার রবের ফায়সালা, ফারাযীতু বিকাদাইহি, তো আমি মন থেকে তার ফায়সালায় সন্তুষ্ট। অন্তর থেকে আমি আমার প্রতিপালকের ফায়সালায় সন্তুষ্ট। আমার কোটি টাকার মালিক, কোটি টাকা কে দিয়েছে? আল্লাহ। কোটি টাকার লোকসান হয়েছে, এটা কার ফায়সালা? আল্লাহর। আল্লাহ না চাইলে কি হতো? হতো না। তাহলে আমার আল্লাহ আমাকে কোটি টাকা দিয়েছে, আমার দেওয়া কোটি টাকার ধ্বংসের সিদ্ধান্ত কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। তা আমার বিষয়ে আমার প্রতিপালক সিদ্ধান্ত নিয়েছে, আমি তার সিদ্ধান্তে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারা। যে কোনো পরিস্থিতিতে অন্তর থেকে, বিপদ যত বড়ই হোক, অন্তর থেকে আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকতে পারে, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের স্তর। আর এর পরের স্তরটা হচ্ছে সবর, যেটা মানুষকে ধৈর্য ধারণ করাই লাগবে। এবং যদি আমরা সবর না করি তাহলে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাস্তি দিয়েছেন, এটাকে তখন আযাব এবং গজব বলতে হবে। এটাও লিখেছে মুহাদ্দিসিনে কেরামেরা ব্যাখ্যায়, যে আপনি কেমনে বুঝবেন কোনটা আযাব আর কোনটা আপনার পরীক্ষা। বিপদ আসার পর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে পরীক্ষা। বিপদ আসার পর যদি আপনি সন্তুষ্ট হতে পারেন তাহলে পরীক্ষা। আপনার হয় গুনাহ মাফ হবে, না হয় সম্মান বাড়বে। আর বিপদ আসার পর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না, সন্তুষ্ট হতে পারলেন না আল্লাহর সিদ্ধান্তে, ধৈর্য ধারণ করতে পারলেন না, গালিগালাজ করছেন, বিভিন্ন রকমের কথাবার্তা শোনাচ্ছেন, কেন এমন হলো, বুক চাপড়াচ্ছেন, চিল্লাচিল্লি করছেন, কান্নাকাটি করছেন, তাহলে এটা আপনার জন্য আযাব। আপনার না গুনাহ ক্ষমা হবে, আপনার না সম্মান বাড়বে। তখন দিন শেষে এটা কি থাকলো? শুধু আযাব। শুধু আপনার জিনিসপাতি ক্ষতি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আপনার বাড়িঘর হারিয়ে গেল, আপনার গরু ছাগল হারিয়ে গেল, আপনার টাকা পয়সা শেষ হয়ে গেল, শুধু এই আযাবটুকু আপনি পেলেন, ব্যাস। এটা তখন আপনার জন্য 100তে 100% আল্লাহর আযাব। আর যখন আপনি এটার উপর ধৈর্য ধারণ করলেন, তখন এটা আল্লাহর পরীক্ষা। কিছু না হলে আপনার গুনাহ মাফ হবে ইনশাল্লাহ। আর যখন আপনার কোনো গুনাহের কারণে এটা ঘটেনি, সরাসরি আল্লাহর পরীক্ষা, তখন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার কারণে, আল্লাহর সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের অবস্থা কত আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের পুরোটাই কল্যাণ, পুরোটাই কল্যাণ যদি মুমিন ইউজ করতে পারে, সে কল্যাণটাকে ব্যবহার করতে পারে। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এই 100% কল্যাণের অফার শুধু মুমিনের জন্য, আর কারোর জন্য নয়। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহ, যদি তার কাছে কল্যাণ কিছু আসে, ভালো কিছু আসে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ আরো বাড়িয়ে দিবে। কত সুন্দর। ওয়াইন আসাবাতহু দাররা, আর যদি তার উপর কোনো বিপদ আসে, তার উপর কোনো আপদ আসে, ধন সম্পদ ক্ষতি হয়ে যায়, জানি মালি নোকসান হয়, বাড়িঘর ধ্বংস হয়ে যায়, বন্যায় সব ভেসে যায়, সবর, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হয়, ফাকানা খায়রান লাহ, তাহলে এটা তার জন্য কল্যাণ। হয় তার গুনাহ মাফ হবে, না হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। মা ইয়াজালুল বালাউ বিল মুমিন, যে হাদিসটা আগেও বলেছি আবারও বলছি, ওমা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনাহ, মুমিন বিপদে পড়তেই থাকে, ফি নাফসিহি, নিজে, ওয়ালাদিহি, তার সন্তান বিপদে, মালিহি, তার ধন সম্পদ বিপদে, পড়তে হাত্তা ইয়ালকাল্লাহ, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে, ওমা আলাইহি খাতিয়াহ, যখন তার কোনো গুনাহই নাই। সুতরাং মুমিনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে পরকালের সফলতা, দুনিয়ার সফলতা নয়। এই জন্য এর আগেও বলেছি যে দুনিয়াতে যারা ধন সম্পদ ঐশ্বর্যের মধ্যে আছে, তার মানে এই নয় যে আল্লাহ তার উপর সন্তুষ্ট। আর আপনি বিপদে আছেন, তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কি আল্লাহ শাস্তি দিচ্ছিলেন? জি না, অবশ্যই নয়। বরং এটা আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া কষ্ট, বিপদ, যেটার কারণে আল্লাহ আপনার কল্যাণ চান। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্তে যদি কেউ সন্তুষ্ট হয়, সবরের প্রতিদান তো আমরা জানি।
কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্তে যদি কেউ সন্তুষ্ট হয় তাহলে তার প্রতিদান কি? তার প্রতিদান হাদিসে শুনেছি, যে এখনই বললাম যে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু আল্লাহর সন্তুষ্টিটা আসলে কত বড়? আল্লাহর সন্তুষ্টির মাপটা কি? আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ আমাকে প্রতিদান দিল। আমি সন্তুষ্ট থাকলাম, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হলো। এই সন্তুষ্টির মাপটা কি? আমি ধৈর্য আর সন্তুষ্টির মধ্যে পার্থক্য করেছি। ধৈর্য ধারণ করলে আপনি নেকি পাবেন, আর সন্তুষ্ট হলে বলা হয়েছে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে। আল্লাহর সন্তুষ্টির মাপকাঠি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়াকুলু লি আহলিল জান্নাহ, আল্লাহ জান্নাতবাসীকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী। তখন জান্নাতবাসী বলবেন, লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক, হ্যাঁ আমাদের প্রতিপালক বলেন। কি বলছেন? হাল রাযীতুম, তোমরা কি সন্তুষ্ট? ফায়াকুলুন ওমা লানা লা নারদা ইয়া রাব্বি ওয়া কাদ আতাইতানা মা লাম তু'তি আহাদাম মিন খালকিক, আমরা কেমনে সন্তুষ্ট হব না, আপনি আমাদের তা দিয়েছেন যা দুনিয়ার কাউকে দেননি। ফায়াকুলু আলা উ'তিকুম আফযালা মিন যালিক, আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তমটা তোমাদেরকে দিব না? ফায়াকুলুনা ইয়া রাব ওয়া আইয়ু শাইইন আফযালা মিন যালিক, আপনি আমাদের জান্নাতে দিয়েছেন, জান্নাতের নিয়ামত আছে, এর চাইতে উত্তম আবার কিছু আছে নাকি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, আমার সন্তুষ্টি তোমাদের জন্য চিরন্তন এবং চিরস্থায়ী করে দিলাম। ওয়ালা আসখাতু আলাইকুম আবাদা, এবং আমি কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না। তাহলে আল্লাহর সন্তুষ্টি হচ্ছে জান্নাতের চাইতে বড়, জান্নাতের চাইতে মর্যাদাবান এবং সম্মানিত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া। এটা কাদের জন্য? যারা আল্লাহর ফায়সালায় মন থেকে সন্তুষ্ট হতে পারে, সামান্যতম কষ্ট তার অন্তরে নাই, ও ভিতর থেকে বলতে পারে যে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যারা আজকে বিপদে আছি, কষ্টে আছি, বন্যার্ত মানুষ আছি, বা আমাদের আত্মীয় স্বজন বন্যার্ত আছে, তাদের কাছে আসলে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়া উচিত যে আমরা যদি ধৈর্য ধারণ না করি এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট না হই, তাহলে এটা পুরোটাই আযাব, 100তে 100% আল্লাহর আযাব বলে গণ্য হবে। আর যদি আমি ধৈর্য ধারণ করি, আমার গুনাহ মাফ হবে। আর যদি সন্তুষ্ট হই, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে, আর আল্লাহর সন্তুষ্টি জান্নাতের চেয়ে বড়। অতএব আমাদেরকে অন্তর থেকে, মন থেকে